নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো এজেন্ট আইডি থেকে তৎকাল টিকিট বুকিং করলে কি আপনারা ফেসিলিটি পাবেন বা এক্সট্রা আপনাদের কোনো আর্নিং হবে কিনা বা এক্সট্রা কোনো রকম কমিশন দেয় কিনা। আমি এজেন্ট আইডি হিসাবে স্পাইস মানি ট্রাভেল ইউনিয়ন পোর্টাল ইউজ করছি। এখন আমি একটি তৎকাল টিকিট বুকিং করব। এখন আপনারা টাইম দেখতে পাচ্ছেন সকাল 11:14। এজেন্ট আইডি থেকে এসির ক্ষেত্রে সকাল 10:10 পর এবং স্লিপারের ক্ষেত্রে বা নন এসির ক্ষেত্রে সকাল 11:10 পর আপনারা এজেন্ট আইডি থেকে তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। বিজি রুটের তৎকাল টিকিট অতক্ষণে শেষ হয়ে যায়, কিন্তু কিছু কিছু রুটের টিকিট তখনও পর্যন্ত ফাঁকা থাকে, সেগুলো আপনি বুকিং করতে পারেন। তো আমি এখন একটি টিকিট বুকিং করব, তার আগে আপনাদের ব্যালেন্সটা দেখিয়ে দিই। 5,323 টাকা 94 পয়সা আমার এখন ব্যালেন্স আছে, ওয়ালেটে আছে। আমি ট্রেন অপশনে প্রথমে ক্লিক করছি, তারপর এখান থেকে ফ্রমটা আমি সিলেক্ট করে নিচ্ছি বর্ধমান, আর টুটা সিলেক্ট করে নিচ্ছি রামপুরহাট। যেহেতু আজকে 31 তারিখ, আমি যাব তৎকাল হিসাবে, কালকের জন্য আমি টিকিট বুকিং করব। এটা আমি আপাতত 1 জুন সিলেক্ট করে নিচ্ছি, আর কোটা এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি তৎকাল। তারপর আমি সার্চ ট্রেন অপশনে ক্লিক করছি। আমি এখান থেকে আমার ট্রেন বেছে নিচ্ছি। আমি নেব গণদেবতা এক্সপ্রেসে, সকাল 7:37 এই ট্রেন। আমি 2S এর ওপর একবার টাচ করছি। দুর্ভাগ্য গণদেবতা এক্সপ্রেসের আমি এখানে কোনো রকম টিকিট পেলাম না। আমি নিচের দিকে চলে এসেছি। এখান থেকে দেখুন শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস একটা আছে, যেটাকে মাতারা এক্সপ্রেস বলা হয়, তারাপীঠ যাওয়ার খুব জনপ্রিয় ট্রেন। এখানে 2S এর ওপর দেখুন সিট আছে, এখানে 115টার মতো সিট আছে। আমি আপাতত বুক অপশনটার উপর একবার টাচ করছি। এখানে টাচ করার পর প্রথমে এখানে প্যাসেঞ্জারের ফোন নাম্বার দিতে হবে, তারপর প্যাসেঞ্জারের নাম, এজ, জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। আর এছাড়া আর কিছু দেওয়ার দরকার নেই। আর এক্সট্রা প্যাসেঞ্জার অ্যাড করতে চাইলে অ্যাড অ্যাডাল্ট অপশনটায় টাচ করলে এখানে এক্সট্রা প্যাসেঞ্জারের নাম অ্যাড করা যাবে। ট্রাভেল ইন্স্যুরেন্স এটা আমি আপাতত নিচ্ছি না, এগুলো সব ফিল করে কন্টিনিউ করব। খেয়াল করে দেখুন এখনো অ্যাভেলেবেল সিট আছে 114টার মতো। এখানে ফেয়ার ব্রেকআপটা দেখুন কত দেখাচ্ছে, 80 টাকা প্লাস 70 টাকা লাগছে কনভিনিয়েন্স ফি। অনলাইন থেকে বা IRCTC পার্সোনাল আইডি থেকে বুক করলে এই 80 আর 17 এই টাকাতেই হয়ে যেত। আর এখানে যে সার্ভিস চার্জ 20 টাকা দেখাচ্ছে, এটা কিন্তু আমার ওয়ালেটে ব্যাক চলে আসবে। পেমেন্ট 118 টাকা 43 পয়সাই করতে হবে, কিন্তু ব্যাক চলে আসবে 20 টাকার মতো। আর 73 পয়সাটা এটাও আমার যাবে। তো আমি এই মুহূর্তে প্রসিড টু পে এই অপশনে ক্লিক করব। ব্যালেন্সটা একটু খেয়াল করে দেখে নেবেন। এখন এই মুহূর্তে আমার ব্যালেন্স আছে 5,324 টাকা 94 পয়সা। কত টাকা কমিশন পাচ্ছি এজেন্ট আইডি থেকে তৎকাল টিকিট বুকিং করে সেটাও আপনাদের দেখানো হয়ে যাবে। অবশ্য আমার ওয়ালেটে টাকা আছে বলে তাই, আমি যদি ওয়ালেটে টাকা না রাখতাম তাহলে আমি সরাসরি এই যে নিচে পেমেন্ট গেটওয়ে আছে ক্যাশিফি আর পে ইউ, এখান থেকেও কিন্তু ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করা যেত, পেমেন্ট হয়ে যেত। কিন্তু যদি কেউ টিকিট ক্যান্সেল করতো সেক্ষেত্রে টাকা কিন্তু যেখান থেকে আপনি পেমেন্ট করেছেন, মানে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করলেন, মানে ব্যাংক থেকেই তো পেমেন্ট করলেন, সেখানে কিন্তু টাকা রিফান্ড যেত না। টাকা রিফান্ড কিন্তু আপনার এই ওয়ালেটেই চলে আসতো। এই রিলেটেড ভিডিও আমি অলরেডি বানিয়েছি। এটাই হচ্ছে এজেন্ট আইডির মেন প্রবলেম। আমি তারপর পে 118 টাকা 43 পয়সা এটির উপর একবার টাচ করছি। এরপর এখানে আমার পাসওয়ার্ড আর ওটিপি পুট করতে হবে, কারণ আমার এই আইডিটি হচ্ছে ওটিপি বেস আইডি। আমি এগুলো সব পুট করে এই অপশানে টিক মার্ক দিয়ে সাবমিট করব। ইমেলে যে এখানে ওটিপি এসছে সেখানেও দেখুন 97 টাকা 70 পয়সা কিন্তু পেমেন্ট করা হচ্ছে, এই হিসাবে ওটিপিটা এসছে। দেখুন এখানে পেমেন্ট কমপ্লিট হয়ে গেল। এখানে আমার কোচ নাম্বার, সিট নাম্বার সবকিছু চলে এলো। এরপর আমি ব্যাক অপশানে ক্লিক করছি। নিচের দিকে এখানে ভাড়াও দেখুন দেখাচ্ছে, মানে টিকিটে প্রিন্ট হয়ে আসবে কিন্তু 118 টাকা 43 পয়সা। এরপর আমি ওয়ালেট চলে এসেছি, এটাকে আমি রিফ্রেশ করছি। দেখুন 5,220 টাকা 21 পয়সা কিন্তু এখানে আমার ব্যালেন্স রইল। আর টিকিট যখন প্রিন্ট আউট হয়ে বেরোবে সেখানে লেখা থাকবে 118 টাকা 43 পয়সা, মানে 14.5 টাকার মতো আপনার কমিশন এলো। অর্থাৎ অনুমান করতে পারছেন তৎকাল টিকিট এজেন্ট আইডি থেকে বুক করে কিন্তু কোনো রকম প্রফিট নেই। অনেকে মনে করেন এজেন্ট আইডি থেকে তৎকাল টিকিট বুক করা যায়, হয়তো 11টা থেকেই বুক করা যায়, কিন্তু ব্যাপারটি সেটা নয়। এর ভেতরে অনেক রহস্য আছে, আর এক্সট্রা কোনো কমিশনও দেয় না। আপনি যে নিজের ইচ্ছে মতো কমিশন সেট করবেন বা 20 টাকাটাকে বাড়িয়ে 40 টাকা করবেন, সেটাও কিন্তু করা যায় না। যেটা প্রিন্ট আউট হয়ে আসবে ওটাই কিন্তু আপনাকে নিতে হবে। এবার আপনি যদি কাস্টমারের কাছ থেকে বেশি টাকা চার্জ করতে পারেন, সেটা তো সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।